আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। তো আপনার একটা জিনিস দেখাই। জিনিসটা হইতাছে আমার এক বড় ভাই একটা জিনিস বানাইতেছে। ওই জিনিসটা কি, তো ওইটা আপনার বড় ভাই মুখে শুনি, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? আছি বাবা ভাইয়া। তো নতুন সংসার তো শুরু করে দিচ্ছেন, তাই না? নতুন সংসার। তো কোম্পানি খানা দানা বন্ধ হয়ে দিছে, তো এখন আমাদের ভাই। আবার রান্না বান্না করতে হয়। তো আপনি এগুলো কি বানাইতেছেন? এটা বাংলাদেশের চাপিলা পিঠা কয়। চাপিলা পিঠে? জি চাপিলা পিঠা, তাই না? জি তো এখানে কি, আচ্ছা আমি আপনার যাই গেছি। তো এটা কি চাপিলা পিঠা বলেন, তাই না? জি জি এটা আচ্ছা, তো এখানে ছোটকালে বানাই খাওয়াইতো, যখন টাকা ছিল, নবাবের সংসার ছিল সবার জন্য, তখন এরকম বানায় বানায় ছেলে মেয়েদেরকে খাওয়াইতো। তখন ওই কথাটি মনে পড়ছে, পুরান কথা, এই জন্য আমি সৌদি আরব থেকে বানাইতেছি। আর যতজন শিক্ষক আমার থেকে সেটাই কামনা করি সবসময়। না, পিঠা তো সুন্দর হইতাছে, ঠিক আছে। তো একদম একদম ডিম বাজির মতো, যাই হোক। তো হঠাৎ করে মনে হলো দেখে বানাইতেছেন। জি 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 ভাইয়া। আচ্ছা যাই হোক, তো এখানে কি কি দিচ্ছেন? এখানে ডিম আছে, এগুলা চিনি আছে, এখানে আটা আছে। ডিম, চিনি আর কি আটা, তো এই তিন জিনিস দিয়ে বানাইতেছেন। জি জি। তো একটু খাওয়া যাবো, খাই দেখতাম কিরকম লাগে। খান ভাই। হ্যাঁ, কিছু মনে করে দাবি করবেন না তো? আবার না না কিছু দাবি রাখবেন না? না না। আচ্ছা ঠিক আছে, তো আগে খাইয়া দিই কিরকম লাগে, ঠিক আছে। মাশাআল্লাহ, সত্যি অনেক অনেক স্বাদ হয়েছে তো দাদা। আসলে ভাই আপনার হাতে কি জাদু আছে নাকি? হ্যাঁ, না ভাই, অবশ্যই এটা আপনার জাদু আছে নাকি? অবশ্যই অবশ্যই ওয়াল্লাহ মিয়ামি হয়েছে, ঠিক আছে। অনেক স্বাদ। তো পুরো রুটির মতো হয়েছে। তো দেখেন কত সুন্দর করে বানাইতেছে। তো এখানে আর কি তেল দিচ্ছেন, তাই না? হুম। তেল দিয়ে আর এই দিচ্ছেন ডিম, চিনি আর আটা, তাই না? বাস এটি। এই আপনার তো দেখা যায় অনেক ভালো জিনিস বানাইতে পারেন। আপনি যত ডিমের পিঠা পেলেন তত পিঠা গুনা সত্যি অনেক স্বাদ হয়েছে, ঠিক আছে। আমি একটু খাই, হ্যাঁ ভাই, এই আর একটু খাই, ঠিক আছে। কিছু মনে করেন না ভাই, ঠিক আছে ভাই, দাবি সবাই গেন না, গরিব মানুষ আমরা। দেখেন বাইরে কি ট্যালেন্ট। তো হঠাৎ করে এগুলো বলে আগে বাড়িতে খাইছে যখন দেশে ছিল, রাম্মু বানাই খাওয়াইছে। হঠাৎ করে আজকে মনে হয়ে গেছে ওই কথাগুলা, যে ওই পিঠার কথা মনে হয়ে গেছে গা, তো তার জন্য আজকে বানাইতেছে। এরাই কিন্তু বানানোর কোনো সিস্টেম ছিল না, কারণ আমাদের কোম্পানির খানাই তো আমাদের। তো হঠাৎ করে কোম্পানি খানা দেওয়া বন্ধ হয়েছে, বলছে তোরা নিজে রান্না করে খাবি। তার কারণে ওই সুযোগটা হয়েছে বানাই খাওয়ার জন্য। এখানে এখানে সবকিছু পাক করা বানানি সব নিষেধ ছিল এতদিন। তো এখানে আছে আমার আরেক ছোট ভাই। আয় হায় হায় এই যে দেখাও তো। ওয়াল্লাহি 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 এই যে এটা এটা মাঝে মাঝে মানছে বলে কিন্তু কিছু না। সেরা অবস্থা হবে। তো ভাই দাওয়াত দিলেন না গো? সবার দাওয়াত, সবার পুরো সৌদি আরব যা আছে সব বাঙালি। তো আমার একদিন বানায় খাওয়াইতে হইব, ঠিক আছে রাসেল ভাই। আমি সবকিছু নিয়ে আসবো দোকান থেকে, আমার বানাই দিতে হইব, ঠিক আছে, কারণ আমি তো পারি না আবার। তো দেখেন আসলে এইগুলা জিনিস বানাই খেলে অনেক ভালো লাগে। তো দেখেন কিভাবে বানায়। প্রথম তেল, তাই না? প্রথমে তেল দিল, তো তেল দিয়ে হালকা করে কি ট্রাই করে নিতেছে কড়াইয়ের মধ্যে। সুন্দর বানাইতেছে, এটা দিয়ে দিতেছি। এটা তো ইয়ে গেছে চলবো কেমনে? ও আপনার তো বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে, ভালো দেখা যায়। হ্যাঁ রাসেল ভাই,